আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল এনআম ফতোয়া অ্যান্ড ইসলামিক ল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং আগামীকাল ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। তো আমরা কালক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মাস্তা মাসাইলের প্রোগ্রামে। কয় ধরনের সম্পত্তির ভিতরে জাকাত কোরবানির নিসাবের ভিতরে অন্তর্ভুক্ত, অর্থাৎ কি কি সম্পদ এটা কোরবানির নিসাবের অন্তর্ভুক্ত এবং সেটা থাকলে কোরবানি দিতে হবে। এর উত্তর হলো কোরবানির নিসাবের অন্তর্ভুক্ত 6 ধরনের সম্পদ। নাম্বার 1 স্বর্ণ, যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি হতে হবে। নাম্বার 2 রূপা, শুধু রূপা যদি থাকে তাহলে 52.5 তোলা বা ভরি হতে হবে। নাম্বার 3 নগদ টাকা, সেটা 52.5 ভরি রূপার বর্তমান বাজার সমমূল্য হতে হবে। 4 নাম্বার ব্যবসায়ী পণ্য, অর্থাৎ আপনি ব্যবসা নিয়ে যা কিছু কেনেন যদি সেটার বাজার মূল্য 52.5 ভরি রূপার থেকে বেশি হয়। 5 নাম্বার যে কোনো স্থাবর সম্পত্তি, অর্থাৎ জমি, বাড়ি, তারপরে ফ্ল্যাট ইত্যাদি, যদি এটা প্রয়োজন অতিরিক্ত হয়। এবং 6 নাম্বার যে কোনো অস্থাবর আপনার সম্পত্তি যেটা বর্ধনশীল না, যেমন প্রয়োজন অতিরিক্ত মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, জামা কাপড় ইত্যাদি, এই সবগুলোই কোরবানির নিসাবের অন্তর্ভুক্ত। এবং এইগুলো যদি আপনার কাছে থাকে এবং এইটার দাম যদি 52.5 ভরির রূপার বর্তমান বাজার মূল্য হিসাবে হয়, এটা বর্তমান বাজার মূল্য হিসাবে আপনি আপনার এলাকার যে কোনো স্বর্ণকারের দোকানে যে বস্তু হিসাব করে নিতে পারবেন যে 1 ভরি রূপার দাম কত, সেই হিসাবে। এরকম যদি হয় তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে। প্রশ্ন, কোরবানির নিসাব সারা বছর থাকা জরুরি কিনা? এর উত্তর হলো যে না, কোরবানির এই সম্পত্তি মাত্র কোরবানির 3 দিন আপনার কাছে যদি থাকে, পুরো 3 দিনও থাকা আবশ্যক নয়। কোরবানির তৃতীয় দিন এমন সময়ে যদি আপনি মালিক হয়ে যান যখন টাকাটা মালিক হওয়ার পরে আপনি কোরবানি দেওয়ার টাইম পাচ্ছেন, অর্থাৎ পুরো 3 দিনও না, এই 3 দিনের ভিতরে যদি পুরো টাইম আপনার কাছে থাকে, অথবা এমন সময় আসে যখন আপনার কাছে কোরবানি দেওয়ার মতন সময় আছে, তখন যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ এসে যায় তাহলে আপনার উপরে ওই বছর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রশ্ন, যৌথ সম্পত্তির কারণে কোরবানি ওয়াজিব হবে কিনা? অর্থাৎ আমার আব্বাজান মারা গিয়েছেন, জমি এখনো বন্টন করা হয়নি, আমি চাকরি করি এবং চাকরির টাকা দিয়ে চলি, এখন এই যৌথ সম্পত্তির কারণে আমার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে কিনা? এর উত্তর হলো বাবাজান মারা যাওয়ার পরেই ভাগ হোক বা না হোক অটোমেটিকলি আপনার বাবার সম্পত্তির মালিক আপনি হয়ে গিয়েছেন। এবং আপনি নিজে ক্যালকুলেশন করে দেখেন আপনার ভাগে কি পরিমাণ জমি আসবে। এবং যেহেতু আপনি এখন চাকরি করেন এবং চাকরির টাকা দিয়ে আপনার সংসার চলে যায়, এখন আপনি গ্রামে যে জমিটা পেয়েছেন আপনার বাবার থেকে মিরাজ সূত্রে, ওইটার দাম যদি নাকি 52.5 ভরির রূপার সমমূল্য পরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে, যেহেতু এই সম্পত্তিটা এবং জমিটা আপনার প্রয়োজন অতিরিক্ত। প্রশ্ন, বকেয়া বেতনের কারণে কোরবানি ওয়াজিব হবে কি না? অনেক সময় দেখা যায় কারো 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কোনো কোম্পানিতে বেতন বকেয়া হয়ে আছে, সেটা এখন পর্যন্ত হাতে আসেনি, এবং ওই জমি ওইটার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কি না? এর উত্তর হলো বকেয়া বেতনের কারণে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না যদি এই বেতনের টাকা ছাড়া আপনার কাছে কোরবানি ওয়াজিব হওয়ার মতন অন্য কোনো সম্পত্তি না থাকে। কেননা বেতনকে শরীয়তের দৃষ্টিতে এটা হক ধরা হয়, তবে এই হকের মধ্যে একটা মানুষের মালিকানা আসে তার হাতে হ্যান্ড ওভার হওয়ার পরে। এর আগ পর্যন্ত ওই বেতনের ভিতরে তার মালিকানা
প্রতিষ্ঠা হয় না, আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মালিকানা প্রতিষ্ঠা হওয়া জরুরি, তাই আপনার উপরে কোরবানি আবশ্যক হবে না। প্রশ্ন, জাকাত ফরজ না হয়েও কোরবানি ওয়াজিব হতে পারে কি না? অর্থাৎ আপনার উপরে জাকাত ফরজ না, কোরবানি ফরজ হওয়ার সম্ভাবনা আছে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, জাকাত ফরজ না হলেও কোরবানি ওয়াজিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কোরবানির নিসাবটা জাকাতের নিসাবের থেকেও ব্যাপক, যেহেতু জাকাতের নিসাবের ভিতরে আপনার স্থাবর যে জমি জাতি আছে এগুলোকে হিসাবে আনতে হয় না, এবং অস্থাবর যে সমস্ত জিনিসপত্র আছে মালে নামই না সেগুলোকেও আপনার হিসাবে আনতে হয় না। কিন্তু কুরবানির ভিতরে প্রয়োজন অতিরিক্ত স্থাবর জমির বাজার দরটাকেও হিসাব করতে হয়, এবং প্রয়োজন অতিরিক্ত অস্থাবর যে সমস্ত অবর্ধনশীল জিনিস আছে, যেমন নাকি প্রয়োজন অতিরিক্ত ঘড়ি, মোবাইল ইত্যাদি, এই সমস্ত জিনিসকেও হিসাবে আনতে হয়। এই কারণে কোরবানি ওয়াজিব হওয়াটা জাকাত ওয়াজিব হওয়ার থেকে ব্যাপক এবং সহজ। তাই অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় কিন্তু জাকাত ওয়াজিব হয় না। আশা রাখি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। কোনো ব্যক্তি টাকা জমিয়েছে বাড়ি করার জন্য অথবা ছেলেকে চাকরি দেওয়ার জন্য, এখন ওই টাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কিনা? উল্লেখ্য সে অনেক গরিব মানুষ, সে এটাকে অনেক কষ্ট করে জমিয়েছেন কোনো একটা প্রয়োজন পুরো করার জন্য। এর উত্তর হলো, তিনি যে উদ্দেশ্যেই টাকা জমান না কেন সেটা যদি নিসাবের সমপরিমাণ হয়ে যায়, 52.5 ভরির রূপার বাজার মূল্য সমপরিমাণ হয়ে যায় এবং ওইটা তার কাছে থাকে কোরবানির এই 3 দিন, তাহলে তার উপরে কোরবানি দেওয়া আবশ্যক, সে যেই নিয়তেই এটা জমাক না কেন। প্রশ্ন, প্রয়োজন অতিরিক্ত ব্যবহারিক আসবাবের কারণে কোরবানি ওয়াজিব হবে কিনা? অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা অনেক প্লাস, গ্লাস, তারপরে প্লেট ইত্যাদি কিনে থাকি, যা আমাদের সারা বছর কোনো কাজে আসে না, শুধু সৌন্দর্যের জন্য কিনে রেখেছি। এগুলোর কারণে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কিনা, এবং এর বিক্রয় মূল্য কোরবানির হিসাবের মধ্যে ধরতে হবে কিনা? এর উত্তর হলো যে ওই সম্পত্তিগুলোর ভিতরে জাকাত ওয়াজিব না হলেও ব্যবহারিক আসবাবপত্র যদি প্রয়োজন অতিরিক্ত হয় তাহলে ওইগুলোকেও হিসাবে আনতে হবে, এবং ওইটার কারণেও আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যেতে পারে যদি কোরবানি ওয়াজিব হওয়ার সমপরিমাণ ওইটার মূল্য এবং অন্যান্যগুলো মিলিয়ে হয়ে যায়। একজন প্রশ্ন করেছেন, আমার কাছে একটা জমি আছে, ওই জমির উপার্জন দ্বারাই আমাদের পারিবারিক জীবিকা নির্বাহ করে থাকি, এখন ওই জমির কারণে কোরবানি ওয়াজিব হবে কি না? উত্তর হলো না। যে জমির ইনকাম দিয়ে আপনার সারা বছরের রিজিক চলে আপনার অধীনস্থ ব্যক্তিদের, ওই জমির কারণে আপনার উপরে জাকাত কোরবানি ওয়াজিব হবে না। জাকাত তো ওয়াজিব হবেই না, কারণ জাকাত এটা জমির মূল্যের উপরে আসে না। একবার জানতে চেয়েছেন, বাবা মারা গিয়েছেন, মা জীবিত আছেন, আমরা চাকরি করি এবং এক ভাই পড়াশোনা করে, এখন আমরা 3 জন মিলে কোরবানির সময় মায়ের নামে একটি ছাগল কোরবানি করে থাকি। জানতে চাই এভাবে আমাদের কোরবানি সই হচ্ছে কি না। অনেক সময় এরকম হয়ে থাকে, 3 ভাই মিলে মায়ের নামে একটা ছাগল কোরবানি দিয়ে দেয়, এখানে কোরবানি সই হচ্ছে কি না? এর উত্তর হলো যে আপনার বাবা যেহেতু মারা গিয়েছেন এবং আপনারা চাকরি করেন, আপনার বাবার থেকে যে সমস্ত জমি জাতি পেয়েছেন, যদি এটা ছাড়াই আপনারা চলতে পারেন এবং এটা আপনার সারা বছরে সংসার চালার জন্য অপরিহার্য কোনো টাকা নয়, তাহলে আপনার উপরে এই জমিরটাই প্রয়োজন অতিরিক্ত হওয়ার কারণে, এর দামের কারণে আপনার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। এখন যদি আপনার উপরে কোরবানি আবশ্যক হয়ে যায়, তাহলে আপনারা 3 জন মিলে মায়ের নামে একটা ছাগল কোরবানি দেওয়া দ্বারা আপনাদের উপরে যে কোরবানিটা আবশ্যক হয়ে যাচ্ছে ওটা আদায় হবে না। তাই আপনারা আলাদাভাবে হিসাব করে দেখতে হবে যে আপনাদের উপরে কোরবানি আবশ্যক হওয়ার মতন সম্পদ আছে কিনা। একবার জানতে চেয়েছেন যে এক মহিলা, তার কাছে কিছু টাকা আছে এবং স্বামীর কাছে সে মোহর পায় যেটা এখন আদায় করে নাই, তারপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? এর উত্তর হলো, মহিলা স্বামীর কাছে যে মোহরের টাকা পায় এটা তার হাতে আসার আগ পর্যন্ত সে ওই টাকার মালিক হয় না, তাই ওই
মহারানা টাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তার হাতে যে টাকা আছে সেটা যদি ওয়াজিব হওয়া সমপরিমাণ হয় তাহলে ওয়াজিব হয়ে যাবে। মহরের টাকাটাকে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য হিসাবের মধ্যে আনতে হবে না। একবার জানতে চেয়েছেন, আমি পড়াশোনা করি, আমি 50,000 টাকা ব্যাংকে জমিয়েছিলাম, কিন্তু একজন হাওলাত নিয়েছেন, আমার কাছে এই টাকা ছাড়া আর কোনো টাকা নেই, এখন আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? এর উত্তর হলো, যেহেতু আপনি যে টাকাটা হাওলাত দিয়েছেন ওই টাকার মালিক আপনি, তার কাছে আপনার ওই টাকাটা চাইতে হবে এবং চেয়ে আপনাকে কোরবানি দিতে হবে। যেহেতু কোরবানির নিসাব যে পরিমাণ, ওই পরিমাণ যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা হাওলাত দিয়ে থাকেন, উদাহরণস্বরূপ আপনি কাউকে 1 লাখ টাকা হাওলাত দিয়েছেন, কোরবানির নিসাব 90,000 টাকা, আপনার উপর কোরবানি আবশ্যক হয়ে যাবে, তার কাছে আপনাকে টাকা চাইতে হবে, চেয়ে ওই টাকা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। এখন যদি সে না দেয়, গড়িমসি করে, আপনাকে ৩য় দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে টাকাটা নেওয়ার জন্য, তার কাছে দৌড়ঝাঁপ করতে হবে। এরপরও যদি সে না দেয় তাহলে আপনাকে কোরবানি দিতে হবে না, যেহেতু আপনার কাছে অন্য কোনো টাকা ছিল না। একবার জানতে চেয়েছেন, হারাম টাকা নিসাবের অন্তর্ভুক্ত হয় কিনা এবং এর কারণে কোরবানি ওয়াজিব হবে কিনা? এর উত্তর হলো, হারাম টাকাটা কখনো নিসাবের ভিতরে গণনা করতে হবে না এবং হারাম টাকা যতই হোক না কেন ওইটার কারণে কোরবানি ওয়াজিব হবে না। কেননা হারাম টাকা পুরাটাই সদকা করে দেওয়া আবশ্যক এবং হারাম টাকার কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করা আবশ্যক করবে না এবং ওই টাকার মালিকানা বা সত্তায়ন আল্লাহ তাআলা করবেন না। তাই আপনাকে হারাম টাকা পুরোটা সদকা করে দিতে। উদাহরণস্বরূপ, আপনি কারোর কাছে সুদ খেয়েছেন, এখন আপনার কাছে 10 টাকা, আপনার কাছে 50,000 টাকা আছে আর সুদের লাভ্যাংশ আছে আরও 50,000 টাকা, দুইটা মিলাই 1 লাখ টাকা নিসাব হয়ে যায়, কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না, যেহেতু শুধু হালাল টাকা 50,000 আছে আর 50,000 নিসাব নয়। এক কথা, হারাম টাকা কখনো নিসাবের অন্তর্ভুক্ত করতে হবে না এবং এর কারণে কোরবানি ওয়াজিবও হবে না। প্রয়োজন অতিরিক্ত কিছু কাপড় আছে, এগুলোর কারণে কোরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, আপনার কোরবানির নিসাবের মধ্যে প্রয়োজন অতিরিক্ত কাপড়ের মূল্যটাকেও ধরতে হবে। ওইটা ধরলে যদি নিসাব পরিমাণ টাকা হয়ে যায় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। পিতা নিজের পক্ষ থেকে সকলের কোরবানি আদায় করে দেয়, এর দ্বারা আদায় হবে কি না? এর উত্তর হলো, বাবা যদি তার সন্তানদের ওয়াজিব কোরবানির সন্তানদের কাছে অনুমতি নিয়ে নিজের টাকা দিয়ে আদায় করে দেয় তাহলে সবার থেকে আদায় হয়ে যাবে। কেননা কোরবানি আদায় হওয়ার জন্য নিজের টাকা দিয়ে হোক অথবা তার হয়ে অন্য কেউ কোরবানির এই 3 দিনে একটা ছাগল অথবা কোনো বড় পশুর 1/7 অংশ কোরবানি করা আবশ্যক। এখন বাবা যেহেতু নিজের পক্ষ থেকে আপনাদেরটা আদায় করে দিচ্ছে এবং আপনারা সম্মতি দিচ্ছেন, আদায় হয়ে যাবে। মৃত পিতার পক্ষ থেকে কোরবানি দিতে চাচ্ছি, তা সই হবে কিনা এবং ওই অংশের গোস্ত কি আমরা খেতে পারবো কিনা? অর্থাৎ অনেক সময় আমাদের বাবা মা মারা যায়, তাদের নামে আমরা কোরবানি দেই, এটা দেওয়া যাবে কিনা এবং পাশাপাশি তাদের নামে 1 ভাগ দিয়েছি, ওই 1 ভাগের গোস্তর কি হুকুম? এর উত্তর হলো, মৃত ব্যক্তির ইসালে সওয়াব করার জন্য কোরবানি দেওয়া যাবে এবং ওই কোরবানির গোস্তর মালিক আপনারাই হবেন এবং আপনারা নিজেরাও খেতে পারবেন, অন্যদেরকে খাওয়াতে পারবেন। তবে যদি আপনার আব্বাজান মারা যাওয়ার আগে ওসিয়াত করে যায় এবং তার নামে কোরবানি করার জন্য টাকা পয়সা রেখে যায়, আর ওইটা দিয়ে যদি কোরবানি করেন তাহলে ওইটা পুরোটাই সদকা করে দিতে হবে। আর একবার জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার গোস্ত কি করতে হবে? তার পুরো অংশ গোস্ত সদকা করে দিতে হবে কিনা, নিজেরাও খেতে পারবে কিনা? এর উত্তর আমরা একটু আগে দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনার আব্বাজান মারা যাওয়ার আগে যদি তার নামে কোরবানি করার ওসিয়াত করে যায় এবং তার টাকায় ওসিয়াত পূর্ণ করেন তাহলে ওই কোরবানির গোস্ত খাওয়া যাবে না। অনেক সময় আপনার আব্বাজান মারা যাওয়ার আগে ওসিয়াত করে গিয়েছে এবং টাকাও রেখে গিয়েছে, অথবা তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 দিয়ে আপনি ওসিয়াত পূরণ করতেছেন, তখন ওই কোরবানির পুরো গোস্তটাই সদকা করে দিতে হবে। আর যদি নিজেরা তাকে শুধু সওয়াব দেওয়ার জন্য তার নামে নফল কোরবানি করেন, সে বলে যায়নি, তখন এইটার গোস্ত আপনারা নিজেরা খেতে পারবেন এবং সবাইকে খাওয়াতে পারবেন, এটা ওয়াজিব সদকা করা জরুরি নহে।
একবার জানতে চেয়েছেন, আমরা 3 ভাই মিলে কোরবানি করি এবং একটা গরু দিয়ে করি। বড় ভাই 1 ভাগ আর আমরা 2 ভাই 3 অংশ করে মোট 6 ভাগ নিয়ে থাকি। আমরা 2 ভাই সমান সমান টাকা দেই আর অন্য বড় ভাই সে যা পারে তা দেয়, পুরো টাকা দেয় না। কিন্তু গোশত ভাগ করি সমান করে। এখন আমাদের কোরবানি আদায় হবে কিনা? অর্থাৎ একটা গরু কিনেছেন, গরু কিনে 3 ভাই মিলে কোরবানি দিচ্ছেন। তো বড় ভাই তার ভাগে যে পরিমাণ টাকা আসে সে দিতে পারে না। অন্য 2 ভাই নিজেদের ভাগের টাকাটা দেন এবং বড় ভাইয়ের ভাগের বাকি অংশ টাকাটাও দিয়ে দেন। এর কারণে কোরবানি সই হবে কিনা? এর উত্তর হলো কোরবানি সই হয়ে যাবে। কেননা আপনারা যেহেতু আপনার ভাইয়ের ভাগের টাকাটা আপনারা দিয়ে দিচ্ছেন ভাইয়ের হয়ে, আর যে কারো কোরবানি টাকা দিতে পারে এবং তার ভাগটা রেখে দিতে পারে, সেই হিসেবে কোরবানি সই হয়ে যাবে। একবার জানতে চেয়েছেন, 5 জন মিলে কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করা হয়, এখন নতুন করে আরো 2 জনকে শরীক করা যাবে কিনা? এর উত্তর হলো, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা যদি 5 জন মিলে গরু কোরবানি দেওয়ার জন্য একটা গরু কিনেন, পরবর্তীতে যদি আরো শরীক করতে চান শরীক করতে পারবেন, সমস্যা নেই। অনেক সময় দেখা যায় আপনারা যখন গরু কিনছেন তখন আপনাদের নিয়ত ছিল আপনারা 5 জনই করবেন, পরবর্তীতে আরো 2 জন শরীক করেছেন, এর দ্বারা কোরবানিতে কোনো সমস্যা হবে না। আর যদি নাকি আপনাদের এটা নফল কোরবানি হতো, 5 জন মিলে নফল কোরবানি দিচ্ছেন এবং 5 জনই গরিব মানুষ, তখন আবার বহিরাগত শরীক রাখা বৈধ হবে না। একবার জানতে চেয়েছেন, সপ্তম অংশ রাসূলুল্লাহর নামে অনেকে রাখেন, এখন ওই সপ্তম অংশর গোস্তটা কি করবেন? পুরোটা সদকা করে দিতে হবে নাকি নিজেরাও খেতে পারবেন? এর উত্তর হলো, রাসূলুল্লাহর নামে যে আমরা একটা ভাগ রেখে থাকি, এটা হলো রাসূলের নামে নফল কোরবানি করা হচ্ছে। আর কোনো মৃত ব্যক্তি নামে নফল কোরবানি করলে এটা সে সওয়াব পেয়ে যায় এবং গোস্ত এটা যিনি কোরবানি করেছেন তারই মালিকানাধীন, সে নিজে খাবে, অন্যদেরকে খাওয়াবে, পুরোটা সদকা করতে হবে না। একবার জানতে চেয়েছেন, কোরবানি 7 ভাগ করাই কি আবশ্যক নাকি এর থেকে কম বেশি করা যাবে না? অনেক এলাকায় ধারণা আছে যে কোরবানি 7 ভাগে হতে হয়, এর কমে করার সুযোগ নেই, এমনটা মনে করে থাকেন। সেজন্য যদি 6 ভাগ হয় তাহলে আরো 1 ভাগ যে কোনোভাবেই হোক তারা ম্যানেজ করেন অথবা আল্লাহ রসুলের নামে দিয়ে দেন। এই 7 ভাগে দেওয়াই আবশ্যক কিনা? এর উত্তর হলো, 7 ভাগ হওয়া জরুরি না, 7-এর উপরে না হইতে হবে, 7-এর নিচে যে কোনো অংশ হইতে পারে। 2 জন মিলে দিতে পারেন 2 ভাগা, 3 জন মিলে দিতে পারেন 3 ভাগা, 4 জন মিলে দিতে পারেন 4 ভাগা, 5 জন মিলে দিতে পারেন, 6 জন মিলে দিতে পারেন, 7 জন মিলে দিতে পারেন। 7-এর উপরে হইতে পারবে না, 7-এর নিচে যে কোনো অংশ হতে পারে, কোনো সমস্যা নেই। একবার জানতে চেয়েছেন, কুরবানির শরীক সংখ্যা কি বেজোড় হওয়া জরুরি? অর্থাৎ 3 ভাগ 3 জন মিলে দেওয়া অথবা 5 ভাগ অথবা 7 ভাগ, এই বেজোড় হওয়া জরুরি কিনা? এর উত্তর হলো, বেজোড় হওয়া জরুরি নয়। আপনারা 2 জন মিলেও দিতে পারেন, 4 জন মিলেও দিতে পারেন এবং জোড় সংখ্যাও দিতে পারেন, বেজোড় সংখ্যা দিতে পারেন, এবং বেজোড় সংখ্যা দিলে আলাদা ফজিলত আছে এমনও প্রমাণ নেই। বেজোড় সংখ্যা দেওয়ার আলাদা ফজিলতও প্রমাণিত না। তাই জোড় সংখ্যা বেজোড় সংখ্যা কোনোটা সমস্যা নেই, আপনি যে কোনোটাই দিতে পারবেন। 7 ভাগের 1 ভাগ 3-4 জন গরিব ব্যক্তিরা মিলে নিয়ে থাকেন এবং গোশত সবাই ভাগ করে নেন, এভাবে কোরবানি সই হবে কিনা? অর্থাৎ একটা ভাগ 5 জন গরিব মিলে রাখছে বা 2 জন গরিব মিলে একটা ভাগ রাখে, দুজনই সমান সমান টাকা দেয়, এরপরে যে তারা যা গোশত ভাগ করে নেয়, এইভাবে অংশীদারি কোরবানি করলে কোরবানি সই হবে কিনা?
এর কথা হলো, এর উত্তর হলো এইভাবে যদি নাকি অংশ রাখা হয় তাহলে কুরবানি সহি হবে না। কেননা এখানে একটা অংশ দুইজন মিলে রাখছে, আর শরিকানা কুরবানি সহি হওয়ার জন্য অন্যতম শর্ত হলো একটা অংশ পুরোটাই একজনের নাম হইতে হবে, কারো ভাগে যেন এক অংশের কম না থাকে, অর্থাৎ 7 ভাগের 1 ভাগের কম যেন কারো মালিক নামে না থাকে। আর এখানে যেহেতু দুজন মিলে 1 ভাগ রেখেছে, এক একজনের নামে অর্ধেক ভাগ করে এসেছে, তাই কুরবানি শুদ্ধ হবে না। এখন বলতে পারেন তাহলে তারা কি করবে? তারা যেহেতু গরিব, তাদের উপরে কুরবানির আবশ্যক না, কুরবানি করবে না। আর যদি বলেন গোস্ত খাওয়ার জন্য করতে হবে, তা গোস্ত খাওয়ার জন্য কুরবানি করা এটা তো অবৈধ, নাজায়েজ, কুরবানি কবুলই হয় না। তারপরেও যদি নাকি তারা সবের আশায় কাজ করতে চায়, তাহলে সুন্দর হলো তারা সবাই মিলে একজনকে টাকার মালিক বানায় দিক, এবং সে তার নামে কুরবানি দিক, এবং সে কুরবানি দেওয়ার পরে এবার গোস্তটা সে যাদেরকে ইচ্ছা সবাইরে ভাগ করে দিয়ে দিক। কুরবানি হবে যে কোনো একজনের নামে, এবং সে পরবর্তীতে গোস্তগুলো সবাইকে ভাগ করে দিবে, এবং তাকে যেহেতু কুরবানি দিতে সহযোগিতা করছে অন্যরা, তারা সহযোগিতার কারণে সওয়াব পেয়ে যাবেন। একজন 3.5 অংশ অপরজনের 2.5 অংশ এইভাবে কুরবানি দিলে সহি হবে কিনা? অর্থাৎ 7 ভাগ এভাবে রাখছেন, একজন 3.5 অংশ, 7 ভাগের 3.5 ভাগ, আর একজন 2.5 ভাগ রেখেছেন, কুরবানি সহি হবে কিনা? উত্তর হলো কুরবানি সহি হয়ে যাবে। কেননা কুরবানি শুদ্ধ হওয়ার জন্য শরিকানা কুরবানির মধ্যে শর্ত হলো কোনো একজনের ভাগে 1 ভাগের থেকে কম না হইতে হবে। 1 ভাগের বেশি, সেটা 2 ভাগ হইতে পারে, 1.5 ভাগ হতে পারে, 3.5 ভাগ হতে হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ 1 ভাগের কম না হওয়া, 1 ভাগের বেশি, সেটা 2 হতে পারে, 2.5 হতে পারে, পূর্ণ অংশ হতে পারে, এবং সেটা কি বলে ভগ্নাংশ হতে পারে, কোনো সমস্যা নেই। তাই যেহেতু একজনের ভাগে 3.5 ভাগ, আরেকজনের নামে 2.5 ভাগ, প্রত্যেকের ভাগে 1 ভাগের বেশি আছে, সেই হিসাবে কুরবানি শুদ্ধ হয়ে যাবে। সপ্তম দিনের আগেই কুরবানির সঙ্গে আকিকা করে দেয়, যদি দেওয়া হয়, আকিকা সহি হবে কিনা? অনেক সময় দেখা যায় আপনার সন্তান হয়েছে মাত্র 2 দিন বয়স, এর ভিতরে কুরবানি এসে গিয়েছে, তাই আপনি কুরবানির গরুর সাথেই আপনার সন্তানের আকিকাটা করে দিতে চাচ্ছেন। এখন পর্যন্ত ছেলের 7 দিন বয়স হয় নাই, আদায় হবে কিনা? উত্তর হলো আকিকা আদায় হয়ে যাবে। কেননা আকিকা দেওয়ার জন্য 7 দিনের আগে দেওয়া যায় না, বিষয়টা এমন না। জন্ম হওয়ার পরে আপনি আকিকা দিয়ে ফেলতে পারবেন, তবে 7 দিনে দেওয়া এটা আলাদা একটা সুন্নত। এটা যদি কেউ 7 দিনের আগে দিতে চায় তাও দেওয়া জায়েজ আছে, 7 দিনের পরে যদি দিতে চায় তো সেটা আকিকা হয়ে যাবে। তবে সপ্তম দিনের আগে দিচ্ছে দেখে যে আকিকা হবে না, বিষয়টা এমন নয়। কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, কুরবানির পশুতে আকিকার অংশ রাখা জায়েজ আছে। দেখা গেল 2 ভাগ আকিকার জন্য রাখলো, বাদ বাকিগুলো কুরবানির জন্য। এভাবে আপনি আকিকার দেওয়ার জন্য কেউ কুরবানিতে পশুতে ভাগ রাখতে পারেন। কুরবানির পশু কেনার পরে কাউকে শরীক বানানো যাবে কিনা? অর্থাৎ অনেক সময় আপনি একাই একটা গরু কিনেছেন কুরবানি দেওয়ার জন্য, পরবর্তীতে শরীক দিতে পারবেন কিনা? এর উত্তর হলো পরবর্তীতে শরীক রাখা এটা উত্তম, তবে রাখা জায়েজ আছে। আপনি চাইলে, যেহেতু আপনার উপর ওয়াজিব কুরবানি, আপনার তো কুরবানির হক আদায় হয়ে যায়, ওয়াজিব আদায় হয়ে যায় 1 ভাগ দিয়েই, এবং একটা পশুর ভিতরে 7 ভাগ আছে, তাই আপনি এখন চাইলে বাকি 6 ভাগেও মানুষকে শরীক বানাতে পারেন, তবে এটা উত্তম নয়। আর যদি গরিব হন তাহলে কেনার পরে আর কাউকে শরীক বানানো যাবে না, কারণ তখন আপনার নামে পুরোটাই বরাদ্দ হয়ে গেছে, পুরোটাই আল্লাহর কাছে সুপর্দ করে দিতে হবে, এবং এখান থেকে আর ভাগ রাখা যাবে না। বাকিতে কুরবানির পশু ক্রয় করলে কুরবানি সহি হয় না, কথাটি সঠিক কিনা? অনেক এলাকায় প্রচলন আছে, কেউ যদি কুরবানির গরু বাকিতে কেনে তাহলে তার কুরবানি সহি হয় না।
এর উত্তর হলো এই কথাটা সঠিক নয়। আপনি নগদ টাকা দিয়ে কিনেন বা বাকিতে পশু কেনেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। তবে আমাদের উচিত নগদ টাকা সাথে সাথে দিয়ে দেওয়া। আপনি যে ভাইটা কোরবানির পশু বিক্রি করতেছে, সে একটা আশা নিয়ে বিক্রি করতেছে, তার আশাটাকে তখনই পূর্ণ করে দেওয়া। তবে বাকিতে যদি নেন, কোরবানি সই হবে না, বিষয়টা এমন নয়। কি কি প্রাণী দ্বারা কোরবানি করা যাবে এবং তাদের বয়স সীমা কত? 6 ধরনের গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যাবে। তার ভিতরে 1 নাম্বার উট, 2 গরু, 3 মহিষ, 4 দুম্বা, 5 ভেড়া, 6 ছাগল। এদের বয়স হলো উট 5 বছর হতে হবে কমপক্ষে, গরু মহিষ কমপক্ষে 2 বছর, দুম্বা ভেড়া ছাগল 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের থেকে বেশি বয়স হয়, দেখতে শুনতে 1 বছরের থেকে বড় দেখা যায়, তাহলে ওইটা দিয়েও কোরবানি দেওয়া বৈধ হবে। তবে ছাগল, গরু এবং উট একদিনও যদি বয়স কম হয়, এটা দিয়ে কোরবানি করা সই হবে না। আরেকটি মাসলা আমরা চলে যাচ্ছি। গরু কোরবানির উপযুক্ত হওয়ার জন্য 2টি দাঁত ওঠা আবশ্যক কিনা। অর্থাৎ আমরা জানি গরুর যখন 2 বছর বয়স হয় দাঁত ওঠে। এখন এই দাঁত ওঠাটা আবশ্যক কিনা, দাঁত ওঠে নাই এমন গরু দিয়ে, অর্থাৎ গ্রাম্য বাংলায় বলা যেতে পারে দাঁতে নাই এমন গরু দিয়ে কোরবানি সই হবে কিনা। এর উত্তর হলো কোরবানি সই হওয়ার জন্য গরু 2 বছরও আবশ্যক। 2 বছরে যদি সে নাও দাঁতে, 2 বছর পূর্ণ হয়ে গেছে দাঁতে নাই, কোরবানি হয়ে যাবে। দাঁতা জরুরি না, তবে 2 বছর হওয়া জরুরি। কোনো গরুর জন্মগতভাবে শিং নাই বা শিংয়ের আগা ভেঙে গিয়েছে, কোরবানি হবে কিনা। এর উত্তর হলো জন্মগতভাবে যদি শিং না থাকে কোরবানি হয়ে যাবে, শিংয়ের আগা ভেঙে গেলেও কোরবানি হয়ে যাবে। তবে যদি শিংয়ের গোড়া থেকে উপরে যায় এবং ইহার কারণে ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। 6 মাসের ছাগল কিন্তু দেখতে অনেক হিষ্টপিষ্ট, 1 বছরের বোধন, কোরবানি করা জায়েজ হবে কিনা। কোরবানি করা জায়েজ হবে না। ছাগল একদিনের বয়স যদি একদিনের থেকেও কম হয়, কোরবানি করা বৈধ হবে না। একটা গরু 2 বছর পূর্ণ হয় নাই কিন্তু মোটা সোটা এবং দেখতে 2 বছরের থেকে বড় জার্সি গরু, কোরবানি হবে কিনা। উত্তর হলো গরু 2 বছর হওয়া আবশ্যক, যতই বড় সড়ো হয়ে যাক 2 বছর না হলে কোরবানি শুদ্ধ হবে না। কুরবানির পশুর কান বা লেজ কি পরিমাণ না থাকলে কোরবানি হয় না। এর উত্তর হলো কোরবানির পশুর কান বা লেজ অর্ধেকের থেকে বেশি, যদি অর্ধেক বা তার থেকে বেশি যদি না থাকে তাহলে কোরবানি শুদ্ধ হবে না, আর অর্ধেকের বেশি যদি থাকে তাহলে কোরবানি শুদ্ধ হবে। দাঁত নাই এমন গরু দিয়ে কোরবানি সই হবে কিনা। একেবারে দাঁত নেই এবং সে ঘাস চিবিয়ে খেতে পারে না, দাঁত নেই দেখে কোরবানি সই হবে না। তবে 2-1টা দাঁত আছে এবং যে কয়টা দাঁত আছে এটা দিয়ে ঘাস চিবিয়ে খেতে পারে, তাহলে কোরবানি সই হয়ে যাবে। শিং ভাঙ্গা কোরবানি সই হয় কিনা। এর উত্তর হলো শিং যদি একেবারে গোড়ার থেকে উপরে যায় এবং এর কারণে ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বৈধ হবে না। অন্যথায় কোরবানির বৈধ হয়ে যাবে। একেবারে গোড়ার থেকে ভাঙে নাই, অর্ধেক ভেঙে গিয়েছে, তার থেকে বেশি ভেঙে গেছে, কোরবানি বৈধ হয়ে যাবে। পা একেবারে ভেঙে যায়নি বরং আঘাতপ্রাপ্ত হয়েছে, কোরবানি হবে কিনা। হ্যাঁ, কোরবানি হয়ে যাবে। যদি কোরবানির কোনো গরু পা আঘাতপ্রাপ্ত হয় এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে, কোরবানি শুদ্ধ হয়ে যাবে। হাসিলের টাকা কেউ যদি না দেয় এবং ইজারাদার বা বাজারওয়ালাদের হাসিলের টাকা না দিয়ে চলে আসে, কোরবানি সই হবে কিনা। এর উত্তর হলো হাসিলের টাকা এটা হলো আলাদা জিনিস, কোরবানির পশু আলাদা জিনিস। এখন কেউ যদি হাসিলের টাকা নাও দেয়, কোরবানি হয়ে যাবে। তবে হাসিলের টাকাটা যারা বাজার বসিয়েছেন, বাজারটাকে ম্যানেজমেন্ট করেছেন, তাদের হক। এটা না দেওয়ার কারণে আপনি আলাদাভাবে গুনাহগার হবেন, এটা আপনাকে দিয়ে আসা উচিত। তবে হাসিলের টাকা না দেওয়ার কারণে কোরবানি সই হবে না, বিষয়টা এমন নয়, কোরবানি সই হয়ে যাবে।
গর্ভবতী পশু কুরবানি করার বিধান কি? এর উত্তর হলো, গর্ভটা 2-1 দিন অল্প কিছুদিন হয়েছে, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে। তবে যদি আসন্ন প্রসবা হয়, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা মাকরু বলা হয়েছে। এরপরেও যদি কেউ করে বৈধ হয়ে যাবে। এবং এমন পশু জবাই করার পরে যদি পেটে বাচ্চা বের হয়ে আসে, তাহলে কি করবে সেটা সামনে আসতেছে ইনশাআল্লাহ। কুরবানির পশু জবাই করার পর পেটে জীবিত বাচ্চা পাওয়া গেল বা মৃত বাচ্চা পাওয়া গেল, এটার হুকুম কি? এর উত্তর হলো, কুরবানির পশু জবাই করার পরে যদি পেটে বাচ্চা পাওয়া যায় এবং সেটা যদি জীবিত হয়, তাহলে ওইটাকেও জবাই করে নিজেরা খেতে পারবেন, আর চাইলে সদকা করে দিতে পারেন। তবে এটাকে জবাই করে নিজেরা খেতে পারবেন। আর যদি মৃত বাচ্চা পাওয়া যায়, তাহলে তো ফেলে দিতে হবে, এটা খাওয়ার কোনো সুযোগ নাই। অথবা গোস্তের টুকরা পেয়েছেন, এখন পর্যন্ত পুরো বাচ্চাও হয় নাই, না তামাম বাচ্চা, অপূর্ণাঙ্গ বাচ্চা, এটাকে ফেলে দিতে হবে। কুরবানির পশু কেনার পরে যদি সে সন্তান প্রসব করে, সে বাচ্চাটার বিধান কি? এর উত্তর হলো, কুরবানির পশুটাকে কেনার পরে কুরবানি দেওয়ার আগে আগে যদি সেই পশুটা কোনো সন্তান প্রসব করে, তাহলে ওই সন্তানটাকে সৎকা করে দিতে হবে, জীবিতই সৎকা করে দিতে হবে, এটাই উত্তম। তবে কেউ কোরবানি করে দিলে, জবাই করলে পুরো গোস্তটাকে সৎকা করে দিতে হবে। আর যদি পশুটাকে জবাই করার পরে তার পেটের থেকে কোনো সন্তান পাওয়া যায় জীবিত, তাহলে ওইটাকে জবাই দিয়ে নিজেরা খেয়ে নিতে পারবেন, এবং কেউ চাইলে ওইটাকে সৎকাও করে দিতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জবাইয়ের আগে যদি সন্তান ডেলিভারি করে, ওইটাকে জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে। আর যদি জবাইয়ের পরে পেটের ভিতরে জীবিত পাওয়া যায়, তাহলে ওইটাকে জবাই করে নিজেরাও খেতে পারবেন। আর যদি না খেতে চান, তাহলে সৎকা করে দিতে হবে। আর মৃত বাচ্চা পাওয়া গেলে ওইটাকে তো খাওয়ার কোনো সুযোগই নেই। প্রশ্ন, অনেক সময় পাহাড়ি এলাকার বন্য ছাগল ভেড়াকে মানুষ ধরে নিয়ে এসে কিছুদিন নিজেদের কাছে লালন পালন করে কোরবানি দেয়, এটার দ্বারা কোরবানি আদায় হবে কিনা? এর উত্তর হলো, যে সমস্ত ছাগল ভেড়া বন্য, ওইগুলোকে ধরে নিজেদের খামারে কিছুদিন পোষার পরে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য প্রত্যেকটা পশুকে জন্মগতভাবেই আপনার গৃহপালিত হতে হবে। জন্মগতভাবে গৃহপালিত হতে হবে। জন্মের সময় এটা বন্য ছিল, পরবর্তীতে আপনি পোষ মানিয়েছেন, এটার দ্বারা কোরবানি আদায় হবে না।